যদি আমাদের কোনো নতুন স্টুডেন্ট নিতে না আগ্রহী হয়, আমরা যারা বর্তমানে তাদের লিগাল স্টুডেন্ট তাদেরকেও যেন তারা অ্যাকসেপ্ট করে। এবং যদি এটাও তারা না চায়, এদের একটা স্পষ্ট সমাধান আমরা চাই। এটা কোনো ধরনের নোটিশ আমাদেরকে দেওয়া হয় নাই, কোনো ধরনের কোনো কিছু পাবলিশ করা হয় নাই যে কেন তারা আমাদেরকে ভিসা আবেদন করার পরেও ভিসা ইস্যু হচ্ছে না। প্রাথমিকভাবে সমস্যাটা শুধু বাংলাদেশের ছিল না, বাংলাদেশ সহ ইজিপ্ট, পাকিস্তান এবং বিভিন্ন দেশে ছিল। কিন্তু ইজিপ্ট এবং পাকিস্তানের অ্যাম্বাসি থাকার কারণে তাদের ভিসা সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ভিসা সমস্যাটা এখনো সমাধান হয়নি। কারণ আমাদের যে বাংলাদেশি অ্যাম্বাসিডর তাশকেন্তে অবস্থিত, সে পর্যাপ্ত কার্যক্রম নিতে ব্যর্থ হয়েছেন আমার যেটা ধারণা। আমরা আমাদের ভার্সিটির প্রতিনিধির সাথে প্রায়শই যোগাযোগ করছি। তারা আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন যে আজকে হবে, কালকে হবে, পরশু হবে, 1 সেমিস্টার ওয়েট করো, 2 সেমিস্টার ওয়েট করো। তারা আসলে সঠিক পদক্ষেপ নিতে পারতেছেন না। অনেকগুলো জটিলতা আছে এখানে। তো আমাদের দাবি হচ্ছে যে সেখানে একটা এম্বাসি খোলা হোক, আর যারা পুরাতন ছাত্র, যারা সেখানে একবার চলে গেছে, যেমন আমাদের মতো পুরাতন ছাত্র যারা একবারে শেষ মুহূর্তে চলে গেছে, কিন্তু সরকার নিজেই আমাদেরকে সুযোগ দিছে পড়াশোনা করার জন্য। আমরা কেউ 3rd ইয়ার পড়ছি, কেউ 4th ইয়ার, কেউ একবার শেষ মুহূর্তে, যেমন আমি নিজেই শেষ মুহূর্তে আছি, তাদেরকে সুযোগ দেওয়া হোক, তাদেরকে ভিসা দেওয়া হোক, যাতে করে আমরা পড়াশোনাটা শেষ করতে পারি, অন্তত গ্র্যাজুয়েট হয়ে আমরা আমাদের ডিগ্রিটা নিয়ে আসতে পারি। কারণ এমন একটা অবস্থা, আমরা না সেখানে ফেরত যেতে পারতেছি, না আমরা অন্য কোনো দেশে যেতে পারছি। তো আপাতত আমরা যে চিন্তা নিয়ে সব জায়গায় ভুগতেছি, যেহেতু আমাদের অনেকগুলো ক্লাসেরও অ্যাবসেন্ট পড়ে যাচ্ছে, ডে বাই ডে আমাদের ক্লাস অ্যাবসেন্ট করতেছে। তো এই মুহূর্তে আমরা যে জিনিসটা সব থেকে ভয়ের মধ্যে আছি, আমাদেরকে ইউনিভার্সিটি থেকে এরকম হুমকি দেওয়া হচ্ছে যে তোমাদেরকে আমরা এক্সপেল করে দিব। তো আমরা ওখানে অলরেডি অনেকগুলো টাকা খরচ করে পড়াশোনা করছি, নিজের টাকা দিয়ে পড়াশোনা যেহেতু করতেছি। আমরা এখানে বেশিরভাগই আমরা মিডিল ক্লাস ফ্যামিলি ছাত্র এবং ছাত্রীরা আছি। তো এই তুলনায় এতগুলো যে আমরা এখানে এই টাকাগুলো দিয়ে ফেলেছি, তো এই পরিস্থিতিতে যদি আমরা আমাদের পড়াশোনা কন্টিনিউ করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যতে আমরা অন্ধকার দেখতেছি।